নমো শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 296। ডেট্রয়েটে চরম অবস্থা। 4। ইতিমধ্যে স্বামীজি ইউনিটেরিয়ান চার্চে 17 ফেব্রুয়ারি শনিবার মানুষের দেবত্ব বিষয়ে তাঁর তৃতীয় বক্তৃতা দিয়েছেন এবং ডেট্রয়েটের পত্রিকাগুলি তাদের বাক সংযম কাটিয়ে উঠে বেশ ফলাও করেই তার রিপোর্ট প্রকাশ করেছে। 18 ফেব্রুয়ারি প্রকাশিত ফ্রি প্রেসের রিপোর্টের প্রথম দুটি অনুচ্ছেদ জীবনীতে উদ্ধৃত হয়েছে এবং পরবর্তী 5টি অনুচ্ছেদ বাণী ও রচনার পঞ্চম খণ্ডে ভারত কি তমসাচ্ছন্ন দেশ নামে প্রকাশিত হয়েছে। উৎস জীবনী পৃষ্ঠা 330, বাণী ও রচনা পঞ্চম খণ্ড পৃষ্ঠা 408। নিচের প্রবন্ধের অনেকখানি পাঠকের কাছে পরিচিত হলেও আমি পুরো রচনাটাই উদ্ধৃত করছি, কারণ এ থেকে স্বামীজি ও ডেট্রয়েটের শ্রোতাদের একটি সুন্দর চিত্র পাওয়া যাবে। তাছাড়া আমি যতদূর জানি রচনাটির শেষ অর্ধাংশ আজও অন্যত্র অমুদ্রিত। ব্যক্তির অনন্ত সত্তা। গত সন্ধ্যায় স্বামী বিবেকানন্দের বক্তৃতা। হিন্দু উৎস থেকে সেডেনবোর্গ এর দর্শন। ভারতের প্রাচীন ধর্মে নিয়তিবাদ। ইউনিটেরিয়ান চার্চের দরজা পর্যন্ত তৃপ্ত শ্রোতাদের ভিড়। ইউনিটেরিয়ান চার্চে গতকাল রাত্রে হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তাঁর বক্তৃতামালার, যাকে বাণী বলাই সঙ্গত, সব শেষটি প্রদান করেছেন। তিনি মানুষের দেবত্ব বিষয়ে বললেন। মন্দ আবহাওয়া সত্ত্বেও আমাদের প্রাচ্য ভ্রাতা, যিনি এভাবেই সম্বোধিত হতে পছন্দ করেন, আসার আধ ঘন্টা আগেই চার্চের প্রায় দরজা পর্যন্ত লোক ভর্তি হয়ে যায়। সকল পেশা ও ব্যবসার লোকই মনোযোগী শ্রোতারূপে উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন ব্যবহারজীবী, বিচারক, গসপেলের মিনিস্টার, ব্যবসায়ী এবং একজন র্যাব্বি, ইহুদি শাস্ত্র ব্যাখ্যাতা। মহিলাদের কথা বাদ দিলাম। যিনি কি মঞ্চে, কি ড্রয়িং রুম, সর্বত্রই আপন সক্ষমতার পরিচয় দিয়েছেন, সেই কৃষ্ণকায় পরিদর্শকের সভায় অখণ্ড মনোযোগ নিয়ে মহিলাদের বারবার উপস্থিতিতে তাদের অকুণ্ঠ প্রশংসা বর্ষণেরই প্রমাণ পাওয়া যায়। আগের দুটির তুলনায় গতকালের বক্তৃতা ছিল কম বর্ণনাত্মক। প্রায় 2 ঘন্টা ধরে মানুষ বিষয়ে তিনি এক আধ্যাত্মিক চেতনা বয়ন করলেন। সেটা এতই ন্যায়শাস্ত্রসম্মতভাবে উপস্থাপিত হলো, যাতে বিজ্ঞানকে একটা সাধারণ জ্ঞান বলেই মনে হয়। তিনি চমৎকার যুক্তির টানাপোড়েনে রচনা করেছিলেন এমন একটি পরিচ্ছদ, যার মধ্যে ছিল নানা আকর্ষণীয় তৃপ্তিদায়ক বর্ণসম্ভার, যেন তার স্বদেশীয় শিল্পীদের হস্ত শিল্পের নিদর্শন এবং প্রাচ্য মন্দির গন্ধের মোহিনী শক্তিসম্পন্ন। একজন শিল্পী যেমন যথাস্থানে উপযোগী রং ব্যবহার করে, এই কৃষ্ণকায় ভদ্রলোক তেমনি সেই রকম
কাব্য প্রতিমা ব্যবহার করেন, যাতে প্রতিক্রিয়ার দিক থেকে কিছুটা উদ্ভট হলেও তা হয় মনোমুগ্ধকর। তার দ্রুত পরিবর্তনশীল যুক্তি সমন্বিত সিদ্ধান্তগুলি ক্যালিডোস্কোপের মতো, এবং এই সুদক্ষ পরিচালক তার পুরস্কার পেলেন শ্রোতাদের ঘন ঘন করতালিতে। ভূমিকায় জানানো হলো, বক্তা অনেকগুলি প্রশ্ন পেয়েছেন শ্রোতাদের কাছ থেকে। তার মধ্যে কয়েকটির উত্তর একান্তে জানাবার ইচ্ছা পোষণ করেন। এর মধ্যে থেকে তিনি 3টি প্রশ্ন বেছে নিয়েছেন, যেগুলির উত্তর আজ তিনি এই মঞ্চ থেকে দেবেন। এইগুলি নির্বাচনের কারণ উত্তর থেকেই বোঝা যাবে। প্রশ্নগুলি হল: ভারতীয়রা তাদের সন্তানকে কুমিরের মুখে ফেলে দেয় কি? তারা কি জগন্নাথের রথের তলায় নিষ্পিষ্ট হয়ে আত্মহত্যা করে? তারা কি বিধবাদের মৃত স্বামীদের সঙ্গে পোড়ায়? নিউ ইয়র্কের রাস্তায় ভারতীয়দের ছুটে বেড়ানো বা ওই ধরনের গাল গল্প নিয়ে ইউরোপে যখন আমেরিকানদের প্রশ্ন করা হয়, তখন তারা যেভাবে উত্তর দেন, বক্তা প্রথম প্রশ্নটির উত্তর দিলেন ঠিক সেইভাবে। এই ধরনের বিবরণ উত্তর দেবার পক্ষে বড় বেশি হাস্যকর। বেশ কেতাদুরস্ত অথবা অজ্ঞ লোকেরা যখন প্রশ্ন করে কেন মেয়েদেরই কেবল কুমিরের মুখে ফেলে দেওয়া হয়, তখন তিনি ব্যঙ্গোচ্ছলে বলেন, বোধ হয় সেটা বেশি নরম ও কোমল এবং তমসাচ্ছন্ন দেশের জলের অধিবাসীরা সহজে চর্বণ করতে পারে বলে। বক্তা জগন্নাথ কিংবদন্তির ব্যাখ্যা করে মন্তব্য করলেন, পবিত্র শহরে এই রথ টানার রীতি সুপ্রাচীন। হয়তো কেউ কেউ দড়ি ধরার ও রথ টানার প্রবল আগ্রহে পিছলে পড়ে গেছেন এবং মারা গেছেন। এ ধরনের দুর্ঘটনা অতি রঞ্জিত করে যে সব কাহিনী বর্ণিত হয়, তা শুনেই দূরবর্তী দেশের ভদ্রলোকেরা শিউরে ওঠেন। বিধবাদের পুড়িয়ে মারার কথা বিবেকানন্দ অস্বীকার করলেন। তবে এ কথা সত্য, বিধবারা স্বেচ্ছায় অগ্নিতে আত্মাহুতি দেন। এই রকম অল্প কিছু ঘটনার সময় পুরোহিত ও ধার্মিক লোকেরা, যারা সবসময়ই আত্মহত্যার বিরোধী, বিধবাদের নিরস্ত করার চেষ্টা করেন। কিন্তু বিধবারা যখন স্বামীদের সঙ্গে মৃত্যুবরণে জিদ ধরে, তখন তাদের একটা অগ্নি পরীক্ষা হয়। জ্বলন্ত আগুনে হাত দিয়ে যদি তারা সহ্য করতে পারে, তখন তাদের সংকল্পের আর কোনো প্রতিরোধ করা হয় না। একমাত্র ভারতেই নয়, অন্যত্র প্রেমিকের মৃত্যুতে স্ত্রী বা প্রেমিকারা অমরত্ব লাভের জন্য মৃত্যুবরণ করে। আত্মহত্যা সকল ক্ষেত্রে সব দেশেই ঘটে থাকে। সব দেশেই এই বিরল উন্মাদনার ঘটনা দেখা যায়। অন্যত্র যেমন, ভারতেও তেমনি সচরাচর এই ঘটনা ঘটে না। বক্তা পুনরাবৃত্তি করে বললেন, না, ভারতের স্ত্রীলোকদের পুড়িয়ে মারা হয় না। তারা কোনোদিন ডাইনিও পোড়ায়নি। মূল বক্তব্য শুরু করার আগে বিবেকানন্দ মানুষের দৈহিক, মানসিক ও আত্মিক অংশগুলির ভূমিকা বিশ্লেষণ করেন। দেহটা একটা খোলা মাত্র, সংক্ষিপ্ত ও অদ্ভুত হলেও মনেরও কিছু ক্রিয়া আছে। একমাত্র আত্মারই স্বতন্ত্র নিজস্বতা আছে। আত্মার অনন্ত সত্তার উপলব্ধি স্বাধীনতা আনে। হিন্দুরা একেই বলে মোক্ষ। বিশ্বাসযোগ্য যুক্তি সহকারে বক্তা দেখান, প্রত্যেক আত্মাই এক প্রকার স্বাধীন, কারণ কোনো কিছুর অধীন হলে তা অমরত্ব লাভ করতে পারে না। কিভাবে এই উপলব্ধি হয় তার উদাহরণ হিসাবে তিনি স্বদেশীয় একটি উপকথা বললেন। একটি মেষকে আক্রমণ করার জন্যে লাফ দিতে গিয়ে এক সিংহিনী একটি বাচ্চা প্রসব করে। সিংহিনীটি মারা যায়। তার শাবকটি মেষের স্তন্য পান করে বেঁচে ওঠে এবং মেষ দলের মধ্যে নিজেকে মেষ মনে করে তাদেরই মতো কাজে আত্মনিয়োগ করে। একদিন এক সিংহ উপস্থিত হয়ে সেই মেষরূপী সিংহ শিশুকে একটি
হ্রদের ধারে নিয়ে যায়। হ্রদের জলে নিজের প্রতিবিম্বের সঙ্গে আগন্তুক সিংহের সাদৃশ্য দেখে সে সিংহের মতো গর্জন করে ওঠে এবং নিজের রাজকীয় মহিমা উপলব্ধি করে। সেই সিংহের মতো অনেক মানুষই নিজেকে মেষ বলে মনে করে ভয়ে লুকিয়ে থাকে। তারা নিজেদের পাপী বলে মনে করে এবং অনন্ততা ও দৈবী স্বরূপ উপলব্ধি না করে নানাভাবে নিজেকে ছোট করে। নারী পুরুষের মধ্যে অহং হলো তাদের নিজস্ব আত্মা। আত্মা যদি স্বাধীন হয় তাহলেও তা কি অখণ্ড সত্তা হতে বিচ্ছিন্ন হতে পারে? মহান সূর্য হ্রদের জলে প্রতিবিম্বিত হয় অসংখ্য রূপে। আত্মাও তেমনি বিভিন্ন প্রতিবিম্বের মতোই স্বতন্ত্র, কিন্তু রয়েছে এক মহান উৎস, সেটা উপলব্ধি ও প্রয়োগের যোগ্য। আত্মা লিঙ্গহীন। চরম মুক্তি উপলব্ধির পর দেহজ অবস্থায় নারী পুরুষ ভেদাত্মক লিঙ্গের আর প্রয়োজন কোথায়? এই প্রসঙ্গে বক্তা সোয়েডেনবোর্গের দর্শন বা ধর্মের গভীরে প্রবেশ করলেন এবং তাতে হিন্দুদের বিশ্বাস ও অতি আধুনিক পরিশীলিত মানুষের চিন্তাধারার নৈকট্য সুস্পষ্টভাবে প্রকাশিত হল। সোয়েডেনবোর্গকে প্রাচীন বিশ্বাসের আধুনিক পোশাক ভূষিত হিন্দু পুরোহিতের উত্তরাধিকারী বলে মনে হল। ফরাসি দার্শনিক ও ঔপন্যাসিকদের মধ্যে মহান ব্যক্তিরা যেভাবে চিন্তা করেছিলেন পূর্ণ আত্মার সমুন্নত কাহিনী তাতে গৃহীত হতে পারে। প্রত্যেক ব্যক্তির মধ্যে রয়েছে পূর্ণতা। তার দৈহিক অস্তিত্বের অন্তরালে অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে সেই পূর্ণতা। একজন মানুষ ভালো হয়েছে বলতে বোঝায় যাতে সে তার দৈবী সত্তাকে উপলব্ধি করতে পারে। তার জন্যে ঈশ্বর পৃথিবীর সকল মানুষকে যে পূর্ণতা দিয়েছেন তার সঙ্গে অতিরিক্ত পূর্ণতা সেই ব্যক্তিকে দিয়েছেন। অপ্রতিরোধ্য বৈজ্ঞানিক নীতি প্রমাণ করে যে আত্মাই ব্যক্তি এবং তাতে পূর্ণতা লাভ অবশ্য প্রয়োজনীয়, এবং তা লাভ করলেই আসে স্বাধীনতা, মুক্তি নয়। আসে নিজের মধ্যে অনন্তের উপলব্ধি। প্রকৃতি, ঈশ্বর, ধর্ম সবই এক বস্তু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।